আসসালামু আলাইকুম ভেরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়াবো কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মোলস অ্যান্ড ইটস কাউন্টিং। এই চ্যাপ্টারের আমাদের যত নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বেসড কোশ্চেন আছে সব নিউট্রালাইজেশন বেসড ম্যাথগুলা, ঠিক আছে? তাহলে চলো আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড আউট দ্য মোলারিটি অফ এ এন্ড বি। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, তাই না? আমরা এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এমএল, ঠিক আছে? এখানে ভিএমএল দেখো, আমি একটার জন্য বের করব, পট এ এর জন্য বের করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না? এখন আমরা হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ, ক্যাপিটাল মানে হচ্ছে 36.5 HCl এর মলিকুলার মাস, ইন্টু ভিএমএল কত ভাই? 30 ml দেওয়া আছে। তাহলে এখানে মোলারিটি দেওয়া আছে 0.1, তাহলে আমরা ইজিলি এখানে ডাব্লিউ বের করতে পারি, তাই না? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টাইপের ম্যাথ, বুঝলাম? চলো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে তারপরের টাইপটা আমরা ক্রিয়েট করি। নেচার অফ দ্য মিক্সচার, ঠিক আছে? নেচার অফ দ্য মিক্সচার, এখান থেকে আমরা কি কি জানি বলো তো? নেচার অফ দ্য মিক্সচার আমরা কেমনে লিখবো এটা ভাই? দেখো খুব ইজি, HCl আর এখানে NaOH, তাই না? আমাদের HCl এর ক্ষেত্রে আমাদের 30 ml আছে না? 30 ml কে আমরা কি লিখতে পারি? 30 × 10⁻³ এটা হচ্ছে লিটারে চলে আসলো, হ্যাঁ? এটা হচ্ছে লিটারে চলে আসলো। আর মোলারিটিতে কি লিখতে পারি আমরা? 0.1 মোলারিটি। একই জিনিস, এটা হচ্ছে 10 × 10⁻³ 0.15 মোলারিটি। বুঝতে পারছি? আমরা এখানে লিটারে কনভার্ট করে ফেললাম। কেন ফেললাম ভাই? খুব সোজা একটা অ্যান্সার, সেটা হচ্ছে মোলারিটিকে কি লেখা যায়? মোলারিটি ইকুয়াল টু মোল পার লিটার। তার মানে মোলারিটিকে তুমি যদি এইখানটায় লিটার দ্বারা মাল্টিপ্লিকেশন করো তুমি পাবা মোল, তাই না? স্বাভাবিক হিসাব। তাহলে আমি এখানে কি লিখবো ভাই? খুব সোজা ভাষায় এখানে লিখবো হইতেছে এত মোলস, এত মোলস। তাহলে চলো আমরা ক্যালকুলেটর বাইর করে আমরা ভাই আলটিমেটলি এখানে কত আসে? এখানে আসবে হচ্ছে 30 × 10⁻, আচ্ছা কি লিখলাম? 30 × 10⁻³ ক্রস এখানে 0.1, বুঝতে পারছি? এটা হচ্ছে 0.003 আর এটা আসবে 0.0015 মোল। বুঝা গেছে? এখন তাহলে দেখো তো ভাই, আমাদের এই জায়গাটায় তার মানে এইখানটায় আমরা হচ্ছে যে লিটারটা ছিল সেই লিটার দ্বারা আমরা হচ্ছে মোলারিটিকে গুণ দিয়ে দিছি, কথা শেষ, আর কিচ্ছু না, ঠিক আছে? এখন এইখানটায় আরেকটা জিনিস লাগবে তোমাদের, এটা হচ্ছে একটা ছোট ই লাগবে। ই মানে কি ভাই? ই মানে হচ্ছে ইকুইভ্যালেন্স নাম্বার। ইকুইভ্যালেন্স নাম্বার মানে কি ভাই? HCl এর জন্য H কয়টা ছাড়ে ভাই? HCl এর জন্য দেখো তো, H ছাড়বে হচ্ছে আমাদের একটা, আর NaOH এর জন্য আমাদের Na প্লাস আর OH মাইনাস ছাড়বে, আর OH মাইনাস ছাড়বে একটা, H প্লাস ছাড়বে একটা। তার মানে ইকুইভ্যালেন্স নাম্বার হচ্ছে আমাদের 1 আর 1। আমরা কি করব? যখন ম্যাথ করব তখন এই তিনটাই গুণ দিয়ে দিব, বুঝা গেছে? এই তিনটা গুণ দেওয়ার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোলস, বুঝতে পারছি? আচ্ছা ভাই, ইকুইভ্যালেন্স নাম্বার কখন 2 হয় দেখো তো। আমি HCl এখানে মুছে দিলাম, ধরো আমি এখানে HCl এর বদলে এখানে দিলাম হচ্ছে H2SO4। ও কিভাবে ভাঙবে ভাই? চিন্তা করো তো, H প্লাস প্লাস SO4 2 মাইনাস, মানে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, বুঝতে পারছি? তার মানে এইখানটায় তখন ইকুইভ্যালেন্স নাম্বার হইতো 2, তার মানে আমি এইখানটায় তখন লিখতাম 2, বুঝতে পারছি? কখন কখন চেঞ্জ হবে? আচ্ছা আমি চেঞ্জগুলা আমি আলাদাভাবে মার্ক করে দিব, কোনো প্যারা নেই ভাই। চলো, তার মানে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা দেখতেছি কি, এই ম্যাথগুলোর ক্ষেত্রে এইভাবে করতে হয়। ইকুইভ্যালেন্স নাম্বার মানে হইতেছে কয়টা H ছাড়তেছে, নাহলে কয়টা আমাদের O ছাড়তেছে, আর কিচ্ছু না, ঠিক আছে? বাড়তি কিছু কোনো কিছু নাই। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা মুছে দিলাম। তাহলে দেখো তো ভাই, নেচার অফ দ্য মিক্সচার, এখন আমরা কি করব? নেচার অফ দ্য মিক্সচার মানে কি? কে বেশি পরিমাণে আছে ভাই? সোজা কথা 0.0015 মোলস আমাদের এক্সিড করছে কোনটা? HCl। তার মানে আমাদের নেচারটা কি? আমাদের নেচারটা হইতেছে বেশি আছে কোনটা? তার উপর বেসিস করে অ্যাসিডিক, আর কিচ্ছু না, বুঝা গেছে? তাহলে এটা গেল 2 নাম্বার টাইপের ম্যাথ। চলো এরপরের টাইপটা দেখি আমরা।
to neutralize দিব না, দাঁড়াও আরেকটা ম্যাথ দিই। find out the amount of HCl, আচ্ছা HCl না, exceeded HCl in gram from this reaction। বুঝতে পারলাম কি বললাম? আমাদের কতটুকু পরিমাণ আমাদের HCl আছে। এই যে ভাই আমরা HCl এর পরিমাণ এতটুকু না, তার মানে আমাদের এক্সট্রা কতটুকু পরিমাণ HCl পড়ে আছে সেটা গ্রামে কনভার্ট করতে হবে। ঠিক আছে, খুব সোজা হিসাব। আমরা এখানে 0.0015 এটা মোলে আছে না, ইনটু 36.5 দিয়ে দিলাম। ভাই এটা আবার কোন ধরনের সূত্র দেখো, N = W / M। N হচ্ছে আমাদের মোলস, তাই না? N হচ্ছে আমাদের মোলস, W হচ্ছে এক্সিস্টিং গ্রাম, কত গ্রাম এখানে আছে এক্সিস্ট করে, আর 36.5 কোনটা ভাই? মলিকুলার মাস। আমি কি করলাম, আমি হচ্ছে এই যে N আর M গুণ করে দিলাম। সোজা কথা, N × M = W না? তাহলে আমাদের কতটুকু গ্রাম সেখানে এক্সিস্ট করতেছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে চলো আমরা এখন ক্যালকুলেশন করি। 0.0015 ইন্টু আমাদের 36.5, 0.05475 গ্রাম। এত গ্রাম হচ্ছে আমাদের কি করতেছে, এত গ্রাম হচ্ছে আমাদের HCl এক্সিস্ট করতেছে সেইখানটায়। 3 নাম্বার কোশ্চেনও গেল, তাই না? চলো এটা মুছে দিই। এখন চলো আমরা দেখবো 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, to neutralize both A and B, find out the volume that B pot needed। B pot needed, সোজা কথা হচ্ছে বি পটের মধ্যে আমার কতটুকু আরো ml থাকলে আমি হইতেছে এটাকে নিউট্রালাইজ করতে পারতাম। ঠিক আছে, তাহলে এর সূত্র কি জানি ভাই? এর সূত্র খুবই ইজি, এটা মাথায় রাখবা। এই যে আমরা এখানে দেখো তো ভাই, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এস ফর মোলারিটি, আর এটা হচ্ছে ই, তাই না? আমরা হচ্ছে এই তিনটা জিনিসটাকে আমরা গুণ করছি। তিনটা জিনিসকে গুণ করে আমরা কি কি পাই? ভি এস ই ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভিএসি। হ্যাঁ, তাহলে আমরা দেখো তো ভাই, ভি এর ভ্যালু কত এখানে? ভাই ভি এর ভ্যালু আপনি কি লিটারে দিবেন না এমএল এ দিবেন? এটা কোন ধরনের প্রশ্ন? সবসময় না আমরা লিটারে দিব, তোমরা সবাই জানো, কিন্তু মজার জিনিস এখানে আছে। তুমি যদি এখানে 30 লেখো তাহলে এখানেও এমএল পাবা। এখানে 30 ml লেখছো তাহলে এখানেও কোশ্চেন মার্ক একটা এমএল পাবা, তাই না? তুমি যদি এখানে লিটার লেখো এখানেও লিটারে পাবা, তাই না? তার মানে এখানে এই সূত্রের ক্ষেত্রে দেখো তো, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যদি সেম আমাদের ইউনিট থাকে তাহলে আমরা, তোমরা যদি নাও চেঞ্জ করো তাও কোনো প্যারা নেই, খালি খেয়াল রাখবা মিলিলিটারে পাবা কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা, এস ফর হোয়াট? এস ফর হচ্ছে 0.1 × 1 ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইকুয়াল টু 0.15 × 1। তার মানে জিনিসটা আমাদের এরকম হবে, তাই না? এখন কোশ্চেন মার্কের জায়গায় আমাদের এক্সাক্ট টোটাল কতটুকু ভলিউম লাগবে সেটা বের হয়ে আসবে। তার মানে কোশ্চেন মার্কের জায়গায় আমার বের হয়ে আসতেছে 20 ml। তার মানে টোটাল 20 ml লাগতেছে, এখানে 10 ml না। এখানে যদি 20 ml হয়, 0.15 মোলারিটি হয়, তাহলে আমার পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাবে। মানে তখন আমার মিক্সচারটা হবে নিউট্রাল। নিউট্রাল মানে বুঝতে পারছি ভাই, অ্যাসিডও না বেসও না, বুঝতে পারছি। আর এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনের তার মানে শর্টকাটটা কি? ভিএসি ইকুয়াল টু ভিএসি। এটুকু তো বোঝা গেল, তাই না? তাহলে চলো আমরা তার পরের পার্টটা দেখাই। এখানে যদি আমাদের বলে 5 নম্বরে, what is the amount of exceeded value for NaOH?
দ্যাট নিডেড টু নিউট্রালাইজ। ঠিক আছে, এখন আমার প্রশ্নটা কি, এখন আমার 20 ml লাগবে, আছে আমার 10 ml, আগের পুরো প্রসেস সেম, এখন আমরা শুধুমাত্র এই পার্টের জন্য 20 মাইনাস 10 ml দিয়ে দিব, আমাদের আরো 10 ml অ্যাড করতে হবে, তাইলে আমাদের এই দুইটা পদ আমাদের নিউট্রালাইজ হয়ে যাবে, আর কিচ্ছু না। বুঝা গেছে? এই পাঁচটার বাইরে সাধারণত নিউট্রালাইজেশন দিয়ে আর কোনো ধরনের কোশ্চেন আসে না। ঠিক আছে, আমরা এখন এই 5টা ম্যাথ আমরা করছি না, এই 5টা ম্যাথের জন্য সব কোশ্চেন ঠিক থাকবে, আমরা জাস্ট জিনিসগুলো একটু চেঞ্জ করে দিব, মানে সোজা কথায় কোশ্চেনটা হচ্ছে মড করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে HCl আছে, ঠিক আছে, HClটা মুছলাম, আমরা এইখানটায় H2SO4 লিখলাম, তাহলে আমাদের আলটিমেটলি কি কি চেঞ্জ হইতে পারে চিন্তা করো তো ভাই। আমাদের আলটিমেটলি এখানে চেঞ্জ হইতে পারে শুধুমাত্র এই এর ভ্যালুটা, তাহলে আমরা মুছে কত লিখবো ভাই? এর ভ্যালুটা মুছে আমরা 2 লিখবো। কেন? H2SO4 এর মধ্যে H+ ডোনেট করে হচ্ছে 2টা, বুঝতে পারছি? তার মানে আমাদের এইটুকু মোছা লাগবে, তখন এটুকু মুছে আমরা কত লিখবো ভাই? এটুকু মুছে আমরা সোজা ভাষায় এখানে লিখবো হইতেছে 0.0045 মোলস, এক্সটেন্ডেড অ্যামাউন্ট লাগবে হচ্ছে 0.0045, বুঝতে পারছি? সেই ক্ষেত্রে আমাদের তোমার সবকিছুই মোটামুটি চেঞ্জ করতে হবে। আমাদের নেচারটা হবে কি? H2SO4, তাই না? H2SO4 করতে আমাদের নেচারটা কিন্তু ভাই অ্যাসিডিক কি হবে, কোনো প্যারা নেই, ক্লিয়ার? খালি আমাদের এই যে যে চেঞ্জ করলাম, এর চেঞ্জ করার ফলে আমাদের কোথায় কোথায় এফেক্টটা পড়লো সেটা আমাদের জাস্ট আইডেন্টিফাই করতে হবে, এটা গেল। আর আমরা যদি আরেকটা চেঞ্জ করি, এখানে যদি মনে করো HCl থাকলো, এখানে CaOH2 আসলো, তখন আমরা কি করব? কয়টা OH আমাদের ডোনেট হইতেছে এখানে ভাই? খুব সোজা ভাষা, এখানে 2টা OH ডোনেট হইতেছে, আর এখানটায় একটাই। তার মানে এইখানটায় তখন হবে আমাদের কত? এইখানে আমাদের হবে হচ্ছে 0.003। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা এটাও মুছে দিলাম। এখন আমাদের এটা হবে নিউট্রাল, কারণ কোনো এক্সটেন্ডেড পোর্শন নাই আমাদের, বুঝা গেছে? তাহলে আমাদের H2SO4 দিলে কি হবে, CaOH2 দিলে কি হবে, সবকিছু আমরা মোটামুটি বুঝতে পারলাম, তাই না? এখন আমরা একটু সবকিছু মুছে ফেলি, দেখো তো, মুছে ফেললাম, এটার মধ্যে কোনো প্যারা নেই। হ্যাঁ, এখন আমরা আরেকটা অ্যাসিড, এই যে AB, এর সাথে আমরা একটা C পট অ্যাড করে ফেললাম, ঠিক আছে? C পট অ্যাড করে ফেললাম। C পটের মধ্যে আমাদের কি কি আছে? C পটের মধ্যে আমরা ধরো এখানে C পট অ্যাড করলাম, ঠিক আছে? C পট দিলাম হইতেছে আমাদের, ধরো এখানটায় 10 ml দিলাম, 0.15 মোলারিটি দিলাম, আর এখানে CaOH2 দিলাম, বুঝতে পারছি? তাহলে এখানটা আমরা কি লিখবো ভাই? খুব সোজা হিসাব, দেখো, আমরা আরেকটা যেহেতু পট অ্যাড করছি, তাহলে তার বেলায় আমরা লিখবো হইতেছে 10 × 10⁻³ ক্রস 0.15 ক্রস 1। তাহলে আমরা সব যদি ঠিক আছে লেখা, আচ্ছা না, এখানে ঠিক নাই, এখানে আমাদের হচ্ছে 2 হবে, কারণ আমাদের OH এর ভ্যালু হচ্ছে আমাদের 2, আর কিচ্ছু না। তাহলে আমাদের এখানে হবে 0.0030, তাই না? এত মোলস। তার মানে এই 3টা মিক্সচার ক্রিয়েট করার পর আমাদের তখন ভ্যালুটা কি হবে ভাই? অ্যাসিডিক না বেসিক? খুব সোজা হিসাব, দেখো তো, এই 2টা হচ্ছে আমাদের বেস, এই 2টা তুমি করবা যোগ করলে হয় 0.0045 মাইনাস অ্যাসিড করবা এত মোলস, তার মানে আমাদের এক্সটেন্ডেড থাকে হচ্ছে 0.0015 মোলস। তার মানে নেচারটা হবে তখন কি ভাই? 3টা মিক্সচার করার পর আমি দেখলাম নেচারটা হবে হচ্ছে আমাদের বেসিক, বুঝতে পারছো? এর বাইরে সাধারণত আর কিচ্ছু তোমাদের পড়া লাগবে না, ঠিক আছে? আমরা শর্টকাটও শিখাই দিছি ভিএসি, ওটা হচ্ছে তোমরা অবজেক্টিভেও মারতে পারবা, কোনো প্যারা নেই। তাহলে নিউট্রালাইজেশনের ফুল মেথডটা আমরা এখানে কমপ্লিট করে দিছি। আমরা এখানে যথেষ্ট পরিমাণ কনসাইজ করে তোমাদের জন্য থ্রো করছি, এর চেয়ে মনে হয় না বাইরে কনসাইজ করে থ্রো করা যায়। তোমরা যে কোনো ধরনের টাইপের ম্যাথের মধ্যে ঢুকাও, দেখবা যে অ্যান্সার এটাই আসতেছে। আলটিমেটলি মনে করো তোমরা যদি এই ভিডিওটা খুব ভালো মতো বুঝো, তাহলে এসএসসির মেইন পরীক্ষায়, যে কোনো ধরনের পরীক্ষায়, এসএসসি লেভেলে, ইনফ্যাক্ট এইচএসসিতেও তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না।
ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক। তাহলে আজকে এই পর্যন্তই ভাইরা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।